আজকে 5 সেপ্টেম্বর যে প্রোগ্রামটা হতো সেটা আমরা যেহেতু স্যারের কাছে পড়াই 6 সেপ্টেম্বর সেই হিসাবে এসেছি পালন করার জন্য। তার আগে আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সুন্দর একটা মেমোরেবল ডে ক্রিয়েট করার জন্য। বিশেষ করে সবাইকে আমার তরফ থেকে একটু থ্যাংক ইউ, বিশেষ করে স্যারকে, যিনি হচ্ছেন আমাদের ছোটো মানে যবে থেকে আমি পড়তে এসেছি মনে হচ্ছে আমার ফার্স্ট স্যারের কাছে পড়তে আসা সেপ্টেম্বর মাসের কোনো একটা তারিখ হবে, ভুলে গেছি। কিন্তু আমার মনে আছে স্যারকে আমি প্রথমে দেখলাম, মনে হচ্ছিল স্যার যেভাবে গাইড করেছেন আমাদেরকে, সেটা আমি খুব কম টিচার কাছ থেকে সেই গাইডটা পেয়েছি যে কী করে এটা এগোতে হবে, কী করে ফার্দার স্টেপে তুমি জিনিসটাকে নিয়ে যাবে, পুষিয়ে লিমিট মানে লিমিটটাকে একদম আগে ফেলে বেরোতে হবে। যাই এই করে করে আমি আমার লাস্ট 3 বছর স্যারের কাছেই পড়ছি। তো স্যার আগের বছর যখন পড়াই 2024 সালে, তখন আমি স্যারকে প্রায় বলতাম, স্যার আপনি ব্যাচটা প্লিজ শুরু করুন, প্লিজ শুরু করুন, কারণ আমরা আবার কি হচ্ছে আস্তে আস্তে পিছিয়ে পড়ছি। তাই স্যারকে সত্যি আমার তো আপনি থ্যাংক ইউ যে স্যার আপনি বারবার এভাবে হাত ধরছেন আমাদের। আর আজকে যে 5 সেপ্টেম্বর যেটা হচ্ছে শিক্ষক দিবস, এখানে শিক্ষার ব্যাপারটা আমার কাছে একটু আলাদা। মানে আমার কাছে শিক্ষা মানে যেটা শুধু এই বুকস বা এখান থেকে আমি শিক্ষাটা পাই না। আমি শিক্ষা ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্ট যেগুলো আছে আমার লাইফে, প্রত্যেকটা জিনিস থেকে আমি শিক্ষাটা অর্জন করার চেষ্টা করি। সেটা ট্রাভেলিং হোক বা কোনো মুভি হোক বা কোনো বই হোক, প্রত্যেকটা জিনিস আমাদেরকে একটা নতুন ধারণা দেবে। ধরুন আপনি কোনো নতুন কোনো মুভি দেখলেন বা কোনো নোভেল পড়লেন বা কোনো জায়গায় ট্যুর করলেন, প্রত্যেকটা জিনিসই আপনাকে ঠিকমতো গাইড করতে পারবে। তাই শিক্ষা জিনিসটা যে শুধু বই থেকে আসে সেটা নয়। স্যার আমরা যখন স্যারদের ঘুরতে গেছিলাম বা আমরা ঘুরতে হবে, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিস শিখি, যেগুলো হয়তো আমাদের পরবর্তী লাইফে এক্সপ্লোর করতে পারি বা পরবর্তী লাইফে আমরা জিনিসটাকে আরও ফাস্টলি এগিয়ে নিয়ে যেতে পারি। জিনিসটা হয়তো সবার দ্বারা সম্ভব হয় না। তাই আমি এই জিনিসটা খুবই লাকি যে আমি এই সমস্ত জিনিস থেকেই নিজেকে কিছু কিছু এনরিচ করতে পেরেছি। যে না, লাইফে যদি কিছুটা করতে হয়, যে সবসময়, হ্যাঁ এটা ঠিক যে সবসময় সাকসেসফুল মানুষ হতে পারে না, সবাই সাকসেসটা সে পায় না, কিন্তু তোমরা যদি সত্যি হ্যাপি হও যে যেটা তুমি পেয়েছো বা যেটা তুমি করছো। দেখো আমি একটা কথা বলতে যে 100% আমরা পুরো পড়াশোনা করতে এসেছি, 100% আমরা প্রত্যেকেই এখানে চাকরির জন্যই করতে এসেছি। আর আমাদের প্রত্যেকের একটাই টার্গেট WBCS, গ্রুপ A, গ্রুপ B, এই দুটোই মেন। কিন্তু এটাও একটা চিরন্তন হতো যে সবাই WBCS অফিসার হতে পারবে না। তো সেখান থেকে মানুষের মধ্যে আসে অনেক পুরনো নিরবিচ্ছিন্নতা বা অন্ধকার একটা ঘন মেঘ মানুষের মধ্যে জাপটে ধরে বসার চেষ্টা করে, এবং অনেকেই উদাহরণ দেখেছি। কিন্তু সেখান থেকে আমরা যদি বেরোতে পারি যে না ঠিক আছে, আমরা যে স্যারের কাছে যেটা শিখেছি সেটা শুধু আমরা পড়াশোনা বা চাকরি পাওয়ার জন্য শিখিনি, আমরা জিনিসটা শিখেছি আমাদের লাইফের প্রত্যেকটা স্টেপে ওইগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য। যদি আমরা সেইগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে সেটা আমাদের লাইফের অনেক ভালো হবে। আমার মনে আছে স্যার একবার বলেছিলেন যে তোমরা যে এখান থেকে পড়ে বেরোচ্ছ, তোমরা তো চাকরি নাও পেতে পারো, কিন্তু তোমরা এখান থেকে পড়ে বেরোচ্ছ, তোমরা কিন্তু প্রত্যেকে একটা ভালো স্টুডেন্ট হয়ে বেরোবে। আর এটাই আমাদের লক্ষ্য রাখা উচিত যে হ্যাঁ ঠিক WBCS অফিসার সবাই হতে চায়, হয়তো হলাম না বা হয়ে গেলাম, যদি না হই আমাদের মনে রাখতে হবে যে আমরা যে স্যারের কাছ থেকে জ্ঞানগুলো নিয়েছি, যে জ্ঞানগুলো অর্জন করেছি, সেটা আমরা ফার্দার যে লাইফ, আমাদের প্রত্যেকের লাইফ এখনও পড়ে আছে, সেখানে যাতে আমরা সেইগুলোকে ওই দিশা দেখাতে পারি, তাদের দেখবে আমাদের লাইফটা অনেকটা স্মুথ হবে। থ্যাংক ইউ সবাইকে আজকে এই দিনটা ভালো করার জন্য। আমি এইটুকুই বললাম, কারণ অলোক আমাদের বলে দিয়েছে 2 থেকে 3 মিনিট বলার জন্য, এর থেকে বেশি বলতে পারবো না। থ্যাংক ইউ।